যুক্তরাজ্যসহ ৮ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ইরানে হামলা না চালাতে কেন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল ইসরায়েল? গাজায় শান্তি পর্ষদে যোগ দিতে এরদোগান ও সিসিকে আহ্বান ট্রাম্পের। খামেনিকে অসুস্থ বললেন ট্রাম্প। ইরানের ভবিষ্যৎ কোনো দিকে গণতান্ত্রিক উত্তরণ নাকি জাতিগত বিভাজনের ঝুঁকি? গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় বিরোধিতা করায় ইউরোপের ৮টি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ডেনমার্ক, ওয়েস্টফিডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যের ওপর ১০% শুল্ক বসানো হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে এবং ১ জুন থেকে হার বাড়িয়ে ২৫% করা হবে। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত শুল্ক বহাল থাকবে। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে ইউরোপীয় প্রতিনিধিদের সফর এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতাই এই পদক্ষেপের কারণ। তার দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প গোল্ডেন ডোমের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে হোয়াইট হাউসেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে শুল্ক আরোপ করা হবে। এদিকে ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্য ও জার্মানিসহ সংশ্লিষ্ট ৮ দেশের নেতারা জানিয়েছেন, হুমকি বাস্তবায়িত হলে তারা ঐক্যবদ্ধ ও সমন্বিত জবাব দেবে। ইরানে সামরিক হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলা প্রতিহত করার মতো পর্যাপ্ত সামরিক প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এই অনুরোধ করেন। প্রতিবেদনে বলা হয়, ইরান হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ওপর হামলা হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। এক মার্কিন কর্মকর্তা জানান, গত সপ্তাহে ইরানে হামলা না হওয়ার প্রধান কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতি। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো প্রস্তুতি তখন সম্পূর্ণ ছিল না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েল অনেকাংশেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল। গত বছরের জুনে ১২ দিনের সংঘাতে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন পোস্ট জানায়, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরে নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে ২ নেতাকে এই পর্ষদে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের আগে শান্তি পর্ষদের প্রাথমিক সদস্যদের নাম ঘোষণা করে। এতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফসাবেক, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জারেড কুশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘের সাবেক মধ্যপ্রাচ্য দূত নিকোলাই ম্লাদেনভ। পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, এরদোগান ইতোমধ্যে ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আল সিসির কাছে আসা আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে। ট্রাম্পের গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনায় অন্তর্বর্তী ফিলিস্তিনি প্রশাসনের ওপর নজরদারির দায়িত্ব পালন করবে এই শান্তি পর্ষদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও সুস্থ ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে খামেনির শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তাঁর দাবি, ইরানের শাসক গোষ্ঠী দমন পীড়ন ও সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে।
এর আগে খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে ইরানে বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ করেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, একজন নেতার কাজ দেশ পরিচালনা করা ভয় ও হত্যা দিয়ে ক্ষমতা ধরে রাখা নয়। খামেনির নেতৃত্বের কড়া সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, এই ব্যক্তি একজন অসুস্থ মানুষ। দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে খারাপ বাসযোগ্য দেশগুলোর একটি। ইরানে ইতিহাসের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের পর এখন দেশজুড়ে বিরাজ করছে থমথমে নীরবতা। তেহরানের রাজপথে স্লোগানের বদলে দেখা যাচ্ছে শূন্যতার ক্ষমতার কেন্দ্রগুলোতে উৎসবের প্রস্তুতির চেয়ে টিকে থাকার উদ্বেগই বেশি স্পষ্ট। গত ২৮শে ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভের মূল কারণ ছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার অবমূল্যায়ন। তবে দ্রুতই তা রূপ নেয় সরকার পতনের দাবিতে আন্দোলনে। বিক্ষোভকারীদের একটি অংশ নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের পক্ষেও স্লোগান দেয়। সরকার কঠোর দমনপীড়নের মাধ্যমে আপাতত আন্দোলন স্তিমিত করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে এতে প্রায় ৩,০০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন, যা আধুনিক ইরানের ইতিহাসে নজিরবিহীন। আন্তর্জাতিক পর্যায়েও উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার হুমকি দিলেও আঞ্চলিক কূটনৈতিক তৎপরতায় আপাতত সরাসরি যুদ্ধ এড়ানো গেছে।